দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রয়াণে গভীর শোকাহত গোটা দেশবাসী। এছাড়াও চলছে রাষ্ট্রীয় শোক। এবার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিজের হাতে অভিনব উদ্যোগে তৈরি করে সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করলেন নদিয়ার শান্তিপুরের এক মৃৎশিল্পী। নদিয়ার শান্তিপুরের মৃৎশিল্পী সৌরাজ বিশ্বাস। তিনি দীর্ঘ 15 বছর ধরে মৃৎশিল্পের সাথে যুক্ত। তিনি দীর্ঘ 15 বছর ধরে বিভিন্ন প্রতিমা নিজের হাতেই তৈরি করে আসছেন। তবে তিনি নদিয়ার শান্তিপুর মতিগঞ্জ ঘাট সংলগ্ন এলাকায় বাড়ি হলেও তার প্রতিমা তৈরির কারখানা রয়েছে শান্তিপুর শ্যামবাজার এলাকাতে। 33 বছর বয়স থেকে নিজের হাতে ছোট প্রতিমা থেকে শুরু করে বড় প্রতিমার মূর্তি নিজের হাতে নিখুঁত এবং নিপুণ ও নৈপুণ্যতায় তার কাজের সাথে ফুটিয়ে আসছেন। তার হাতের দুর্গা প্রতিমা থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রতিমা শুধু জেলা নয়, চলে যায় রাজ্যের বিভিন্ন প্রান্তে। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মৃত্যুর খবরে গোটা দেশে ছড়িয়ে পড়েছে গভীর শোক। নদিয়ার শান্তিপুরের এক মৃৎশিল্পী এরপর মাত্র 5 ঘন্টার ব্যবধানে তার প্রতিমা তৈরির কারখানাতেই বসে নিজের হাতে তৈরি করে ফেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর হুবহু প্রতীকী মূর্তি। মৃৎশিল্পী সৌরাজ বিশ্বাসের কথা, দেশের সম্মানীয় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী গোটা দেশের কাছে অমূল্য সম্পদ ছিল। বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু ঘটলেও কিছুতেই মেনে নিতে পারছে না গোটা দেশের মানুষ। তাই বরাবরের জন্য তাকে স্মরণে রাখতেই এই অভিনব উদ্যোগ। যখন জানতে পেরেছি কালকে সকালের দিকে যে তিনি প্রয়াত হয়েছেন, আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমি এই মূর্তিটা তৈরি করছি। এই ধরনের কাজও আমার ভালো লাগে, চেষ্টা করি। সময় হয়ে ওঠে না, ঠাকুরের কাজের মধ্যে ব্যস্ততায় থাকি, যার জন্য চেষ্টা করলাম। আচ্ছা, এরপরে কেউ যদি নিতে চাই তাকে যেইভাবে নিতে চাই তাকে সেইভাবে করে দেওয়া যাবে। এখনো কেউ যোগাযোগ করেছে? যেন কথা হচ্ছে, এখনও সেইভাবে বলা হয়। মূর্তি কি হুবহু করতে পেরেছেন মনে হচ্ছে কোথাও? সেটা তো আমি বললে হবে না, দেখে সবাই যদি বলে না এটা হয়েছে তবেই। কত বছর? 15 বছর। আচ্ছা, দেশের তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই আমার এই কাজটা করা। তার কিছু কাজ আছে যেমন ভালো লাগছে, তার জন্যই। আপনার নাম? আমার নাম সৌরাজ বিশ্বাস। বাড়ি? বাড়ি মতিগঞ্জ ঘাট, আমার একটা ওখানে কারখানা ঠাকুরের। আচ্ছা, শ্যামবাজার, শান্তিপুর, নদিয়া। আপনি বিভিন্ন প্রতিমা তৈরি করে থাকেন? হ্যাঁ, প্রতিমার কাজটাই বেশি হয় আমার। সৌরাজের এই প্রতিভা যেন মন কেড়েছে গোটা নদিয়াবাসীর কাছে। সৌরাজ বিশ্বাস জানিয়েছেন, তার নিজের হাতে তৈরি প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতীকী মূর্তি কেউ যদি নিতে চান তিনি স্বইচ্ছায় তাকে প্রদানও করবেন। ইতিমধ্যে সৌরাজের সাথে অনেকেই যোগাযোগ করেছেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতীকী মূর্তি নেওয়ার জন্য। তার নৈপুণ্যতার জন্য সকলেই তাকে সাধুবাদও জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।